বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কল্যাণ কামনায় রাষ্ট্র নির্মাণে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এক্ষেত্রে জাতির সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবাসী সকল ষড়যন্ত্র 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। জামাত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তী সরকার ওইসব সংস্কার কাজে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময় সুযোগ সমর্থন দেওয়া। তিনি বলেন, 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়নি, বরং গণতান্ত্রিক নয় স্বৈরতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের আবির্ভূত হয়েছে। তারা কখনোই আমাদের তোয়াক্কা করে না। তারা জনগণের আমানতকে পকেটে ঢুকিয়েছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা অগ্নি সংযোগ করে খুন লুণ্ঠন করেছেন। গত 53 বছরে তারা জাতিকে বিভক্ত করার কাজ করেছে। এই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে। এখন সময় ঐক্যের, সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার বেলা 11:30টায় দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামাতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি এই আসনের মরহুম সংসদ সদস্য জামাতের নেতা অধ্যাপক আব্দুল্লাহ আল কাফির আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও তিনি বীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম মাওলানা মোহাম্মদ হানিফ ও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম খোদাবক্সের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।